শুভ দিন, শুভক্ষণ, শুভ মুহূর্ত এইসব দেখে কোনো কাজ করলেই সে কাজ কি শুভ হয়, নাকি শুভ কাজ করার আগে শুভ দিন, শুভক্ষণ, শুভ মুহূর্ত বেছে নিতে হয়? এসব নিয়ে আমাদের মধ্যে ডিলেমা অনেক, আর সেই ডিলেমা দূর করব বলেই আমি চলে এসেছি জীবনতন্ত্র সুখের মন্ত্র উইথ মীনাক্ষীতে। আর সঙ্গে আছে অবশ্যই মীনাক্ষী। মীনাক্ষী, তোমাকে ওয়েলকাম করছি। আর যেটা আমার সবসময় মনে হচ্ছে আজকের অনুষ্ঠান করতে গিয়ে, যে কথাটা আমি বলছিলাম, যে আমাদের মধ্যে কিন্তু শুভ কাজ ধরো একটা পুজোর কথাই বলছি, একটা পুজো করব আমরা, পুজোর দিন, যে পুজোর দিনগুলোকে আমরা খুব বলি কি খুব হাই ভাইব্রেশনাল দিন, সেদিন সব কিছুই ভালো হবে, পুজো করলেই ভালো হবে। সেই দিনটাকেও অনেক সময় দেখা যায় পুজো করেও কিন্তু আমাদের সেই আকাঙ্ক্ষিত গোল বলো, লক্ষ্য বলো, আমরা হয়তো পৌঁছাতে পারলাম। সেটা কেন হয়? পুজোর দিনগুলো হাই ভাইব্রেশনাল ডে হয়। তুমি যদি দেখো, আমরা যখন ওই সিরিয়ালে দেখায়, যে কোনো মাইথোলজিক্যাল সিরিয়ালে দেখায় যে যেদিন আমরা পুজো করছি, কোনো দেবদেবীর পুজো হচ্ছে সেদিন, তার আমরা তাকে শক্তি দিচ্ছি, সেই দেবদেবীকে শক্তি দেওয়া হচ্ছে। তুমি দেখবে ওই সিরিয়ালগুলোতে দেখাতো যে ঋষিমুনিরা বসেছে যজ্ঞ করতে, তারপর অসুররা এসছে ওটাকে বন্ধ করতে। সো আইডিয়া হচ্ছে যেদিন দেবদেবীদের আমরা শক্তি দিই, সব দিনের একটা এক একটা দিনের এক একজন দেবদেবী আছে, তো সেটা আসরি প্রকৃতির যে এনার্জিসগুলো হয়, যেগুলো রাক্ষস প্রকৃতির হয়, তারাও দে ওয়ান্ট দেয়ার পাওয়ার। তো যেদিন দেবদেবীদের হাই ভাইব্রেশনাল ডে হয়, ইন সিমিলার ওয়ে সেদিন ইভিল ফোর্সেসেরও খুব হাই ভাইব্রেশনাল ডে হয়। আমি যদি আমার মতো করে সরল করে, আমি কি ঠিক বুঝেছি? পজিটিভ এনার্জি যেদিন স্ট্রং, সেদিন নেগেটিভ এনার্জিও খুব স্ট্রং, ইকুয়ালি স্ট্রং। যে দিনগুলোতে লোকে ভালো কাজ করে, সেই দিনগুলোতেই লোকে খারাপ কাজও করে। সো এনিওয়ে, যখন আমরা দেখি যে রেকগনিশন, বেসিক্যালি দেবদেবীদের রেকগনিশন দেওয়া হচ্ছে, আমরা তাদের সেদিন অ্যাকনলেজ করছি, থ্যাঙ্কস গিভিং দেওয়া হচ্ছে, তাদের কিছু অফারিং দেওয়া হচ্ছে, আমরা মিষ্টি কিনে আনছি, অনেক কিছু করছি। তো এটা দেখে নেগেটিভ এনার্জিস যারা থাকে তাদেরও এটা হয়। তো নেগেটিভ লোকেরা কি চায়? তোমরা তাদের হাওয়া দাও, একটু পেছনে তেল মারো, একটু ভালোভাবে কথা বলো। সো হোয়াট উই ডু ইজ, তন্ত্র মতে, আর এটা শাস্ত্রে আছে, এটা বইয়ে আছে, এটা অনেক লোকেই ফলো করে না। সেটা হচ্ছে যখন আমরা দেবদেবীদের পুজো করি, ঠিক ওর আগে আমরা নেগেটিভ এনার্জিদের পুজোটা করে নিই, তাদের জন্য কিছু মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়, কিছু প্রসেস আছে যেগুলো আমরা করি যাতে তারা তুষ্ট হয়ে যায়। সো তুমি তোমার বাজে জায়গাটাকে ঠিক করে নিয়েছো আগে, সো আই হ্যাভ পুট এভরিবডি অ্যাট পিস, তারপর আমি ভালো কাজটা করতে যাবো। সো আই নো ওটার মধ্যে কোনো বাধা আসবে না। সেজন্যই বোধহয় যেটা আমরা শুনেছি, এর আগেও শুনেছি, তোমার মুখ থেকেও শুনেছি, যে তন্ত্র ইজ দ্য ওয়ে অফ লাইফ। এটা তো তুমি জীবনের কথাও বলছো, একদম সাধারণ জীবনের কথা, যে আমি যদি একটা ভালো কাজও করতে যাই, সেখানে আমার কাছে কোনো খারাপ লোক যদি সেই কাজটার জন্য বাধা হয়ে আসে, সবসময় কিন্তু মারপিট দাঙ্গা করে সেই লোকটাকে তাড়ানো যায় না, তাই তো? তাকে হয়তো খানিকটা তুষ্ট করেই, আমাদের মতো করে, আমাদের সাধারণভাবে তাকে তুষ্ট করে আমি হয়তো ভালো। কারণ কি হয়, সেদিন আমরা যে পুজোগুলো করি, যে পুজো করার কথা, যে রিচুয়াল করার কথা, লোকেদের একটা আশা থাকে যে আমি লক্ষ্মী পুজো করব, তারপরে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বেটার হয়ে যাবে, কি আমার টাকা বেটার হয়ে যাবে, কি বাকি সব জিনিস লাইফে সেট হয়ে যাবে। অনেক কষ্ট করে হয়তো অনেকে খুব ভালো করে পুজো করার চেষ্টা করে, তাও করে উঠতে পারে না, তারপর ফলটা সে পায় না, ইনফ্যাক্ট আরও খারাপ হতে থাকে। তারপর অনেক সময় দেখা গেছে এটা, দ্যাট ইজ বিকজ আমরা নেগেটিভ ফোর্সেসের তখন আমরা তুষ্ট করি না, খালি আমরা ওটার মধ্যেই লেগে থাকি ওটা করার জন্য, পজিটিভ ফোর্সটাকেই আমরা। রাইট। সো আই থিঙ্ক ইট ইজ বিকজ অফ দ্যাট। তো এটার জন্য যাদের বাড়িতে পুজো হয়, আই ক্যান গিভ আ টিপ, যেটা আমরা ফলো করি, সেটা দরজার কাছে, এটা একদম রাত্রিবেলা করতে হবে। দরজার একটা সাইড থেকে অন্য সাইড অবধি আমরা সল্ট দেব, হোয়াইট সল্ট অর সি সল্ট, আর সন্ধক লবণ যেটাকে বলে সেটা দিতে পারি। ওটার ওপর আমরা সালফার দেব, ইয়েলো সালফার, সালফার অ্যাজ ইন বারুদের একটা লাইন দেব। ইফ উই ডোন্ট হ্যাভ সালফার, তাহলে আমরা রেড চিলি পাউডার দিতে পারি ওটার ওপর থেকে, শুকনো লঙ্কার গুঁড়ো, রাইট, অ্যান্ড তার ওপর থেকে হলুদ দেব। দিয়ে দরজার দুপাশে আমরা সাদা মোমবাতি, যে কোনো মোমবাতি, সাদা মোমবাতি থাকে সাদা মোমবাতি জ্বালাবো দুদিকে। সাদার মোমবাতি যদি না থাকে, আটা দিয়ে চার মুখওয়ালা একটা প্রদীপ বানাবো, আর ওটার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রদীপটা জ্বালাবো দুদিকে।
এটা করে রাত্রে দরজাটা বন্ধ করে দেবো। সকালবেলা আমরা ওটার উপর জল ঢেলে ওটাকে মুছে দেবো। সো হোয়াট হ্যাপেন্স ইজ, এটা করার পর কি হবে, আমরা যে পুজোটা সেদিন করেছি সেটার উপর কোনো নেগেটিভ এনার্জি আসবে না। আমরা নেগেটিভ এনার্জিটাকেও তুষ্ট করে দিয়েছি, তারপর ওটাকে ধুয়ে বার করে দেওয়া হবে। মোদ্দা কথা হলো, আপনার অসুখের চাবিটি পড়ে থাক হেথা হেথা অন্য কোথাও, কিন্তু আপনার সুখের চাবিটা থাক আপনাদের কাছে। অত্যন্ত সযত্নে লালন করুন তাকে, আর সেই সুখের চাবিকাঠির সন্ধান আপনাকে দেওয়ার জন্য সবসময় হাত দাঁড়িয়ে আছে মীনাক্ষী। মীনাক্ষীর সঙ্গে যোগাযোগের নাম্বার তো সবসময় স্ক্রিনে যাচ্ছে, আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ফোন করবেন সকাল 10:30 থেকে 7:30 পর্যন্ত। আর হ্যাঁ, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ইমেল করে আপনারা জানিয়ে দেবেন আপনার সমস্যার কথা। তখন আসবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মীনাক্ষীর কাছে, তখন কিন্তু সঙ্গে করে অবশ্যই আনবেন একটি আইডি। ভালো থাকবেন সকলে। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ।